ইমাম মাহদি, যাকে পৃথিবীর নাম্বার 1 টেরোরিস্ট হিসেবে প্রচার করবে দাজ্জালি মিডিয়া। আসুন জেনে নেই ইমাম মাহদিকে টেরোরিস্ট হিসেবে প্রচার করার কয়েকটি যুক্তিসম্মত কারণ। 1. ইমাম মাহদির আত্মপ্রকাশের আগে হজের সময় হানাহানি হবে, অনেক হাজি মারা যাবে, হাজিদের সম্পদ লুণ্ঠিত হবে। 2. ইমাম মাহদি সুদ ভিত্তিক অর্থনীতি ধ্বংস করে দিবেন এবং তাদের বিপক্ষে যুদ্ধ ঘোষণা করবেন। 3. ইমাম মাহদি পতিতালয় মাদকদ্রব্য নিষিদ্ধ করে দিবেন এবং তাদের বিপক্ষে যুদ্ধ ঘোষণা করবেন। 4. ইমাম মাহদি জাতীয়তাবাদীদের ও মুসলিমদের বিভক্তকারী শাসকদের হত্যা করবেন এবং তাদের বিপক্ষে যুদ্ধ ঘোষণা করবেন। 5. ইমাম মাহদির আগমনের কারণে প্রত্যেকটি মুসলিম দেশের সীমানা মুনাফিক শাসকদের নির্ধারিত করা দেশের সীমানাকে অস্বীকার করবেন এবং তাদের বিপক্ষে যুদ্ধ ঘোষণা করবেন। 6. ইমাম মাহদি মুসলিম বিশ্বের সম্পদ রক্ষা করার জন্য যুদ্ধ করবেন এবং কাফিরদেরকে মুসলিম বিশ্ব থেকে বের করে দেওয়ার জন্য যুদ্ধ করবেন। 7. কাফিরদেরকে মুসলিম ভূখণ্ড থেকে বের করে দেওয়ার জন্য আগে মুনাফিক নেতাদের হত্যা করা হবে যারা কাফিরদেরকে সাহায্যকারী। 8. ইমাম মাহদি হবে গণতন্ত্রের জন্য 1 নম্বর শত্রু। তিনি কোনো প্রকার শয়তানি গণতন্ত্র প্রয়োগ করবেন না। তিনি ইসলামী আইন দিয়ে দেশ পরিচালনা করবেন। কাজে মুসলিম নামধারী মুনাফিক নেতারা প্রকাশ্যভাবে গণতন্ত্র রক্ষার জন্য প্রতিপক্ষকে খুন করছে। 9. ইমাম মাহদি লিসবিয়ান, গে হত্যার কথা বলবেন। এতে করে তাকে মানবতার প্রধান শত্রু বলা হবে। 10. ইমাম মাহদিকে বাক স্বাধীনতার 1 নম্বর শত্রু হিসেবে তুলে ধরা হবে, কারণ বর্তমান বাক স্বাধীনতা বলতে আমরা বুঝি ইসলামের বিপক্ষে কথা বলা। 11. ইমাম মাহদিকে অনেক মুসলিম নামধারী নেতা ও আলেমরাও জঙ্গি বলবে, কারণ ইমাম মাহদির আবির্ভাবের কারণে ওই মুসলিম নামধারী নেতাদের মিথ্যা শাসন হুমকির মুখে পড়বে, আর ওই মুনাফিক শাসকদের চেলারাও তাকে জঙ্গি বলবে। 12. ইমাম মাহদি আরবের নেতাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবেন এবং তাদেরকে ও তাদের সাঙ্গপাঙ্গদের হত্যা করবেন। কাজেই তিনি একজন জঙ্গি হিসেবে প্রচার পাবেন। 13. ইমাম মাহদি সৌদি এবং সমগ্র আরবের নেতাদের ও আমেরিকা এবং বিশ্ব কাফির শক্তিকে হুমকি দিবেন। কাজেই তিনি একজন জঙ্গি হিসেবে প্রচার পাবেন। 14. ইমাম মাহদির বাহিনী হয়তো অনেক নামধারী মুসলিমকে হত্যা করবে, কাজেই তাকে মুসলিম হত্যাকারী ও বিশ্ব শান্তি নষ্টকারী, পৃথিবীর ইতিহাসের ভয়ঙ্কর জঙ্গি বলা হবে। নামধারী মুসলিম বলতে ওই সকল মূর্খদের কথা বলছি যারা পৈতৃক সূত্রে ইসলাম পেয়েছে অথচ জানে না ইসলাম কি। এরা জাতীয়তাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র, মডারেট মুসলিম, আধুনিক মুসলিম নামে পরিচিত। এরা সুদ খাওয়া, মদ খাওয়া, ব্যভিচার করা, জিনা করা, গার্লফ্রেন্ডের সাথে সেক্স করা, হলিউডের নাচ গান দেখা, হোটেলে পার্টি করা, এই সব কিছুকে জায়েজ করে নিয়েছে। এদের বিরুদ্ধে কিছু বললে এরা আপনাকে জঙ্গি ও ধর্মান্ধ বলে গালি দিবে, অথচ এরা আবার নিজেদেরকে মুসলিম বলে দাবি করে, আসলে মুসলিমদেরকে জঙ্গি বলে। এরা ওই প্রকার মুসলিম যাদেরকে মসজিদে যাওয়া যায় না, অথচ যত সব ইহুদি, মুশরিক, নাসারাদের হারাম কাজে এদেরকে সবার আগে পাওয়া যায়।